এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, তোমাদের দেখানো হয়নি। এটা হচ্ছে সেই কাপটা যেটা সেদিনকে আমি মেলা থেকে কিনেছিলাম, দেখতে খুব সুন্দর লাগলো আমার আর কি, কারণ কি আরাম লাগে এগুলো করেই। তো চলো যাই। আমার ডার্মাটোলজিস্ট আমাকে বলেছিল যে তোমার হচ্ছে যেন আর কি মুখ দেখা হয়, হয়তো বুঝতে পারছো কি পারছো না বুঝতে পারছি না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে 8:45। আজ এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে শুরু করে দিই। আজকে ঘুম থেকে আমি 7টা নাগাদ উঠে গেছি। তো উঠে 7:30 তখন বাজে, হ্যাঁ আমি ফ্রেশন আপ হয়ে এখানে এসে বসলাম। তখন থেকে আমি ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করেই যাচ্ছি করতে করতে এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। ভালো করে হাতে মুখে জল দিয়ে সেখানে বসলাম। আর তোমরা তো জানোই আমি হাতে মুখে জল দিলে গা মোছার প্রয়োজনও মনে করি না, তাই এখানে এসে বসলাম। একটু ঠান্ডা হাওয়াতে ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো তারপর ভিডিওটাকে এখন তোমাদের সঙ্গে শুরু করলাম। তো চলো, এখানে বসে থাকলে সময় নষ্ট করলে আর হবে না, আমাকে গিয়ে ভিডিওটা এডিট করতে হবে, কারণ কালকের ভিডিওটা এডিট করতে একটু টাইম লাগবে, একটু গন্ডগোলের আছে। তো তাড়াতাড়ি করে গিয়ে ভিডিওটা এডিট করে নিই, তারপর বাকি সমস্ত কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি বা দেখাচ্ছি আমি কী কী করছি। কারণ ভিডিওটা যদি এখন এডিট না করি, আমি যেভাবে ল্যাদ খাচ্ছি সকাল থেকে বসে, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো, তাহলে ভিডিওটা আর এডিট হবে না। এমনি নেটটা আমার সঙ্গে রোজ কিছু না কিছু করছেই না, তো তাই জন্য তাড়াতাড়ি করে তো আপলোডে বসাতে হবে। রাত্রেবেলা জানো তো এডিট করে নিতে পারি, কিন্তু ওই এনার্জিটা পাই না অফিস থেকে এসে আমি একদম। তো চলো কি আগে এনার্জিটা যতক্ষণ আছে ততক্ষণ নিয়ে আমি ভিডিওটা এডিট করে নিই। এই সকালবেলাটা না আমার কেন জানি মারাত্মক গরম করে, প্রত্যেকটা দিন সকালবেলাতেই সেম সিচুয়েশান আমার হয়। কেন হয় আমি জানি না, টপ করে ঘামছি আর কি, মুখ দেখা হয়তো বুঝতে পারছো কি পারছো না বুঝতে পারছি না, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। এতক্ষণ ধরে ভিডিওটা এডিট করলাম আর এখন সেভে বসিয়েছি, সেভ হোক, তারপর ওটাকে আপলোড করে স্নানে গেলে একটু শান্তি পাবো। এই গরমে আমার মুখের অবস্থা দেখেছো, কতগুলো ছোট ছোট গোটা বেরিয়েছে, এই যে 1, 2, এখানে 3টে, মানে মুখ ধরে বেরোতেই থাকে। এতদিন কিন্তু মুখটা ফুল ক্লিন ছিল একদম, কিন্তু আবার কাল থেকে এখানে 1, 2 আর এখানে একটা 3টে ছোটো ছোটো বেরিয়েছে। গরমে আমার র্যাশের প্রবলেম আছেই। আমার স্কিনের যে ডাক্তারকে দেখাই আর কি, সে আমাকে বলেছিল রোদ অ্যাভয়েড করতে। রোদ আমি কী করে অ্যাভয়েড করবো, আমাকে তো রোদে বেরোতেই হবে, মানে আমি যে অফিস যাব তখনও তো রোদ থাকবে, তাহলে রোদ আমি অ্যাভয়েড করে তো আমার পক্ষে বেরোনো সম্ভব না। রোদ আমি অ্যাভয়েড করতে পারি না, তো সেই কারণেই হচ্ছে আমার মুখে এগুলো বেরোতেই থাকে গরমকালে। প্রচুর জল খাই, প্রচুর জলের ঝাপটা দিই, তাও জল খাই বলে আপাতত ঠিকঠাক রয়েছে। জল যদি না খেতাম দেখতে গোটা মুখ ভর্তি আমার হতেই থাকতো। আর এটা হচ্ছে সেই কাপটা, তো আমি চাই খাচ্ছিলাম, প্রায় শেষও হয়ে গেছে চাটা, তারপরে মনে করলো তোমাদের দেখানো হয়নি। এটা হচ্ছে সেই কাপটা যেটা সেদিনকে আমি মেলা থেকে কিনেছিলাম, দেখতে খুব সুন্দর লাগলো আমার আর কি। তো হ্যাঁ, দুপাশেই এরকম কফি লেখা আছে, আর এখানে কি লেখা বলো তো, বাট ফার্স্ট কফি মনে হয় লেখা আছে এখানে। লেখাটা আমি ঠিক বুঝতে পারছি না, এমনভাবে লেখা আছে। হ্যাঁ, এটা দেখে আমার প্রচণ্ড ভালো লেগেছিলো, তাই কিনেছিলাম। বেশি দামও নেয়নি, মাত্র 40 টাকা দাম নিয়েছে। আমি ভেবেছিলাম অনেকটাই নেবে, কিন্তু না, নেয়নি। তো ওই জন্য যেই 40 টাকা বলেছে, আমি আর বেশি কিছু না বলে, তাও আমি দরদাম করেছি। আই থিঙ্ক এটা 35 টাকায় আমাকে দিয়েছে। 35 টাকাতে আমি পেয়ে গেছি, তো যথেষ্ট কমে এটা আমি পেয়েছি। দেখতেও খুব ভালো। তো চলো এটাতে খাই। কখন ভিডিওটা আপলোডে বসিয়েছি দেখো, এখনও এতক্ষণ বাকি। এদিকে ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে 9:46। আমি জানি না আজকে ভিডিও কখন আপলোড হবে। ইদানিং রোজ প্রবলেম শুরু করেছে, কেন বুঝি না। নেটের ঠিকই রয়েছে, কিসের প্রবলেম হচ্ছে আমি বুঝতেই পারছি না। সে কখন বসিয়েছি, আমার স্নান পুজো টুজো সমস্ত কমপ্লিট, এবার আমি বুঝতে পারছি না। মোবাইলে আমি কিছু ইউজও করছি না, ওই জন্য নেট পুরো পাশে রেখে দিয়েছি, যাতে আমি আমার মোবাইল থেকে আর কোথাও নেট আমি শেয়ার করছি না, শুধু যাতে এটা হয়। তাও এখনও হচ্ছে না, 1 ঘন্টা 18 মিনিট। আমি জানি না আজকে কখন হবে, আমার ভালো লাগে না রোজ এই জ্বালা। অনেক কষ্ট করে অ্যাট লাস্ট ভিডিওটা আপলোড হয়েছে, তো তার মাঝখানে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। তো চলো বেরোই এখন। সমস্ত আমি কটনের জামাগুলো বার করছি, কারণ কি আরাম লাগে এগুলো করেই। তো চলো যাই। আমার ডার্মাটোলজিস্ট আমাকে বলেছিল যে তোমার হচ্ছে যেন রোদ অ্যাভয়েড করি। কালকেই তোমাদেরকেও বলছিলাম, আমি মনে হয় কালকে বলেছিলাম, কিন্তু রোদটা ভাই কী করে অ্যাভয়েড করবো? বাড়ি থেকে বেরোলেই তো আমি বাড়ি থেকে যখন বেরোলেই রোদ পাচ্ছি, সেটাকে কী করে অ্যাভয়েড করবো আমি তো জানি না। তো আমাকে কিছু করার নেই, না হলে চোখে মুখে অনেকে কাপড় বেঁধে যায় না, ওরকম যাওয়া যেতেই পারে। কিন্তু আমার খুব হয়, মানে মনে হয় জানি
দম আটকে যাচ্ছে এরকম একটা মনে হয়। তো ওই কারণে ওই তোমার হচ্ছে প্রসেসটা আমি অ্যাপ্লাই করতে পারি না নিজের উপর, তাই আমার মুখে রোদ লাগাতেই হয়। এইখানটা দেখতে পাচ্ছ, এইখানটা এখানে একটা হয়েছে, মানে গোটা মুখে এই গরমের জন্য র্যাশ বেরোতেই লাগছে। এই গোটা গরমটা যতদিন চলবে ততদিন চলবে। একে আমার অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, তার মধ্যে এই গরম, তো 12টা 5 হয়ে যাচ্ছে। মাকে বলেছিলাম নিয়ে আসতে, দেখি মা কবে নিয়ে আসে, তবে ওই প্যাকটা বানিয়ে লাগালে তাহলে হবে, কারণ আমি যেই পথে যাই আর ওই দোকানটা ঠিক উল্টো পথে। তো মা নিয়ে আসুক, যবে নিয়ে আসে, মা মনে হয় আজকেই বেরোবে বললো, বিকেলে মাসির বাড়ি যাবে যখন তখন নিয়ে আসবে। তো তখন থেকে ওটাকে ইউজ করলে সপ্তাহে একদিন যদি এটার কিছু একটু চেঞ্জেস হয়। তো হ্যাঁ চলো, কাকু এসে গেছে, এবার বেরোনো যাক। বাড়ি এসে জাস্ট ঢুকলাম, ঢুকেই চুলটাকে আগে টঙে তুলে দিয়েছি। এত পরিমাণ গরম করছে, মানে রাস্তায় বেরোনো থেকে হাওয়া বাতাস তো কিছুই নেই, ঘরে ঢুকেও গরম করছে, কারণ বাইরের ঘরে তো এসি নেই, বাইরের ঘরে এসি চলেও না, ভেতর ঘরে চলছে। তো তার আগে আমাকে তো ফ্রেশ হতে হবে, তারপর তো গিয়ে এসিতে ঢুকবো। আর তাছাড়া ঘেমও গায়ে না, এই সিটে ঢুকলে চট করে ঠান্ডা লেগে যাবে, যেটা আমার একটু বাতিক আছে। তো আমি ওই জন্য এখানে খানিক্ষণ বসে হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে তারপর আমি ঘরে যাই। তো সেই কারণেই এখানে এসে বসলাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8টা 10, তারপর গিয়ে ফ্রেশ হয়ে তারপর ঘরে ঢুকবো। তো চলো তাই করি। এখন একটু বসে জাস্ট এসে বসলাম, একটু জল খাই, ঠান্ডা জল খাই, তারপর ফ্রেশ হতে যাবো। এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। বাবা কি ধোঁয়া উঠছে, নিচেরই দাও, দেখা যাচ্ছে না। একটা হালকা করে চিকেনের ঝোল, বেশি তুই ভালো। তো গরমে যেহেতু বেশি রিচ খাচ্ছি না আমি, এখন একদম কমিয়ে দিয়েছি খাওয়া। তো মা ভীষণ হালকা পাতলা করেই একদম চিকেনের ঝোল বানিয়েছে, তো সেটা আর রুটি, এটাই হচ্ছে আজকের রাতের ডিনার। আর তার সঙ্গে ডেফিনেটলি স্যালাড তো থাকবেই। চিকেন বলো বা যে কোনো মাংস এই সমস্ত খেলে আমার স্যালাড খেতে ভীষণ ভালো লাগে, তো সেটাই হবে। কেন কি জানি আজকে আমার মনটা খুব পোলাও করছিল, খুব পোলাও খেতে ইচ্ছা করছিল, কিন্তু মা বললো না গরমে খেতে হবে না, তো সেই কারণে আর খাওয়া হলো না। তো ঠিক আছে, পরে কোনো একদিন খেয়ে নেবো। আর এই যে এখন আমি ভুলভাল বকছি, এমনি জল নিয়ে বসে পড়েছি, যে কোনো খাবার খাওয়ার আগে এই জলটা আমি খাই, তো এটাই এখন খেয়ে নিই। খেয়ে উঠে সবে এখানে এসে বসলাম, আর এই দেখো এখানে একটা ফড়িং এসে বসেছে, সে কি করছে, গোটা ঘর জুড়ে ঘুরছে, আর ফড়ং করে আওয়াজ হচ্ছে। ভালো করে যেন দরজাটা বন্ধ করে রেখেছি, কারণ শোয়ার ঘরে যদি একবার ঢুকে পড়ে রাত্রেবেলা, ব্যাস পুরো গল্প করে দেবে, তাহলে সারা রাত জ্বালাবে। এ এমনভাবে ফড়ং করে উঠছে না, আর আমি এমনি যে কোনো জিনিস যদি ওড়ে আমার মারাত্মক ভয় লাগে। তো একে দেখে আমি তাই, যদিও ফড়িংয়ে ভয় পাই না, তাও আর কি উঠছে যাতে ঘরে না ঢোকে, তাই জন্য ভালো করে দরজাটাকে বন্ধ করে দিলাম। কারণ এই যদি একবার ঘরে ঢুকে পড়ে, কারণ আমি আবার একদম ঘুটঘুটে অন্ধকারে শুতে পারি না, আমার সবসময় ঘরে হচ্ছে মানে রাত্রেবেলা নাইট ল্যাম্প জ্বলে, নাইট ল্যাম্পের ওখানে গিয়ে টুং করে ঘুরবে। ঘর পুরো অন্ধকার থাকলে তো ঢুকবে না, কিন্তু আমার তো ঘর পুরো অন্ধকার থাকবে না, আমার তো নাইট ল্যাম্প জ্বলবে, আর ও তো সেই টুকটুক করবে ওখানে গিয়ে, ব্যাস হয়ে যাবে, তাতে কখন মাথায় পড়বে, মুখে চোখে পড়বে, ওই জন্য দরজাটাকে ভালো করে বন্ধ করে রেখেছি। তো হ্যাঁ, আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে, ডিনার করা হয়ে গেছে। এবার যাব জাস্ট গিয়ে ঘুমাবো। ও না, এখন জাস্ট ঘুমাবো না, এখন জল খাওয়াটা হয়নি, মা জলটা গরম করছে, জলটা খাবো, খেয়ে দিয়ে ঘুমাতে যাব। তবে হ্যাঁ বাবা, সত্যি অস্বাভাবিক গরম পড়েছে, যদিও এখন গরমটা একটু ইউজ টু হয়ে গেছে, যেহেতু বেশ কদিন ধরেই একরকমভাবে চলছে, তো ওই জন্য। এই যে আবার শুনতে পাচ্ছ ফড়ং শুরু করে, ব্যাস এ না পাখায় লেগে দুম করে পড়ে। একটা দিকে বস, পাখায় লাগলে তো তোরই যাবে। তো চলো তাহলে, গরমটা বললাম যে আজকে এখন অনেকটা লাগে, ঠিকঠাক হয়ে গেছে, কারণ একটা না তো আর চলতে যেরকম অভ্যাস হয়ে যায় আর কি, সেটাই। কথা বলতে মাঝখানটা খেয়ে হারিয়ে গেছিলো, এই যে ফড়িংটার দিকে তাকাতে গিয়ে, সারা ঘর ঘুরছে তো, আর ফ্যানটাও চলছে, বাই চান্স যদি একটুখানি হয় ওর লেগে যাবে, তো ওই কারণে। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটাকে এখানেই রাখছি, এখান থেকে যাই, ফ্যানটাকে বন্ধ করলে ও বেঁচে থাকবে, নাহলে কখন পটাশ করে হয়ে যাবে। তো আজকের ভিডিওটাকে এখানেই রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেল ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ভিডিওতে। টাটা।